আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আমার ডিউটি টাইম চলছে, মার্কেটে যাচ্ছি। রাস্তা যেহেতু জাম, ভাবছি যে আপনার সাথে একটু ফয়সালা কিবা আলাপ করি, সময় দেই, এই কারণে ভিডিওটা করা। আসলে বাংলাদেশের যে অবস্থা এবং যে পরিস্থিতি, সব মিলিয়ে মোটামুটি ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস খুব কষ্ট লাগে। যেমন আমরা অতীতে দেখে আসলাম যে বিগত 13-14 বছর কিংবা 15 বছর যাহারা মানুষকে অপমূল্যায়ন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, এবং পুলিশ ডিপার্টমেন্ট কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যারা মানুষের সাথে আইনের অপব্যবহার দেখাইছে, তারাও কিন্তু একটা সময় এখন আর এসে হার মানতে হয়েছে যে আমরা এগুলো আমাদের থেকে করি নাই, কিংবা যেভাবে করেছি তার জন্য সবাই দুঃখিত। তো আমি এই ভিডিওর মধ্যে শুধু এতটুকু ক্লিয়ার করতে চাই যে বর্তমান পরিস্থিতিতে যারা মানুষের সাথে জুলুম অত্যাচার করতেছেন, আপনাদের এরকম একটা খারাপ সময় আসবে, তখন দেশে তো আর নিজের বাড়ি থাকা সত্ত্বেও নিজের বাড়ির স্বাদ উপভোগ করতে পারবেন না। কারণ এখনকার পরিস্থিতিটা দেখলেই বুঝতে পারেন, কিন্তু তারপরেও যদি না বুঝেন তাহলে সেটা দুঃখজনক বিষয়। কারণ আমরা যদি জানি যে আমরা কুমিল্লার মানুষ যারা আছি, তারা হয়তো বেশ রকম ভালো করে জানি যে ফেনীর নিজাম হাজারীর 200 কোটি টাকার বাড়িতে সে বর্তমানে স্থান পাচ্ছে না। এরকম হাজার হাজার লোকের হচ্ছে স্বাভাবিক। তবে বর্তমান সময় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুম অত্যাচার এগুলা না করাই বেটার। কারণ জুলুমকারীরা কখনো আল্লাহ তাআলা পছন্দ করে না। বর্তমান রাজনীতি কিন্তু রাজনীতি আমাদের নবীজিও করেছিলেন, কিন্তু এমন রাজনীতি করেন নাই। নবীজির আমলে যখন মক্কা বিজয় হয়েছিল তখন সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছে, অর্থাৎ তার পরবর্তীকালেও কিন্তু কোনো প্রতিশোধ প্রতিহিংসা কোনো কিছুই ছিল না। কিন্তু আমাদের দেশে ছাত্র ভাই ছাত্র ভাই বোনেরা যারা আমাদের দেশটাকে এখানে নিয়ে আসছে, তাদের প্রতি সবসময় সম্মান এবং শুভকামনা থাকবে। কারণ যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে ছাত্ররা কখনো কোথাও হার মানে নাই। অতীতে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি কিংবা ছাত্র আন্দোলন এগুলা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। যেটা ছাত্র জীবন রচনা ছাত্র জীবন রচনার মধ্যে হয়তো যারা পরে আসতেন তারা হয়তো জানেন। তো ছাত্র ভাইদের জন্য সবসময় শুভকামনা থাকবে। দেশ এবং দেশের মানুষ, সর্বদলীয় এবং সকল ধর্মের মানুষ আমাদের দেশটাকে সাপোর্ট দিয়ে ছাত্র ভাইদের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা অতীতে বহুবার শুনে আসছি যে আমাদের মেয়র, এমপি কিংবা উপজেলা চেয়ারম্যান বিভিন্ন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় যে আমার এলাকা সুরক্ষিত রাখবো এবং বিভিন্ন দায় ঝামেলা থেকে আমরা সুরক্ষিত থাকবো, কিন্তু কেউ পারে নাই। বর্তমানে ছাত্রছাত্রী ভাই বোনেরা যে সুন্দরভাবে চালাচ্ছে দেশ, এবং দেশের মানুষও খুব সুন্দরভাবে চলছে। তবে দেশের মানুষ যারা আছেন, সাধারণ জনগণ, তাদেরকে একটা জিনিস বলতে চাই
ছাত্র ভাইরা খুব কষ্টের বিনিময়ে আজকের এই দিনে নিয়ে আসছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এতটুকু থাকবে, বাংলাদেশটাকে আর অধপতনের দিকে নিয়ে যাবেন না। খুব শৃঙ্খলার মাঝে রেখে সবাই সবাইকে রেসপেক্ট সম্মানের চোখে দেখে সামনের দিকে নিয়ে যাব। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এই বাংলাদেশটাকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব কর্তব্য আমাদের থাকতে হবে। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন, আর পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।